কমেন্টে রিপ্লাই দিতে গিয়ে ভিডিও অটোপ্লে হচ্ছে। অটোপ্লে হওয়ার কারণে কিন্তু আপনার আইডির এঙ্গেজমেন্ট কমে যেতে পারে। এটি কিভাবে বন্ধ করবেন সেটি আজকে দেখিয়ে দেবো। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। দেখেন আমি একটা কমেন্টের রিপ্লাই দিতে যাচ্ছি, তো সেটিতে ট্যাপ করে দিলাম। দেওয়ার পর আমার সামনে এরকম একটি কমেন্ট বক্স শো করলো। সেখানে আমি যখন কমেন্টের রিপ্লাই দিতে যাব আমার উপরেই কিন্তু ভিডিওটা অটোপ্লে হচ্ছে। আপনাদেরও কি এরকম হচ্ছে? এরকম যদি অটোপ্লে হয়ে থাকে তাহলে অটোমেটিক পেজ বা আইডির রিচ এঙ্গেজমেন্ট কমে যাবে। ফেসবুক থেকে আপনাকে আইডিটি ডাউন করে দিতে পারে। এজন্য নিজের ভিডিও বা অটোপ্লে হলে এটি কিভাবে বন্ধ করবেন সেটি আজকে নিয়ে আলোচনা করব। জানতে হলে থাকতে হবে পুরো ভিডিওটির সাথে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যতবারই রিপ্লে করছি ততবারই কিন্তু আমার ভিডিওটা অটোপ্লে হচ্ছে। উপরের দিকে কিন্তু আপনারা সেটি দেখতে পাচ্ছেন। তো এটি আমি কিভাবে বন্ধ করলাম সেটি দেখিয়ে দিব। প্রথমে চলে যেতে হবে মোবাইল স্ক্রিনে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুক অফিসিয়াল অ্যাপ। ফেসবুক অফিসিয়াল অ্যাপে আমি ক্লিক করে দিলাম। তারপর হোম পেজ শো করলো। আপনারা উপরে খেয়াল করছেন ভিডিওটা কিন্তু অটোমেটিক প্লে হচ্ছে। এই প্লেটা কিভাবে বন্ধ করতে হবে সেটি দেখাচ্ছি। তো ফেসবুকের ডান দিকের কোনায় 3 লাইন রয়েছে, সেই 3 লাইন আমি ট্যাপ করে দিলাম। ট্যাপ করার পর এরকম একটা ইন্টারফেস শো করলো। সেখানে আপনারা দেখতে পারবেন ভিডিও অপশন। তো ভিডিও আপনার অপশনে যদি আমি ট্যাপ করি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওগুলো অটোমেটিক প্লে হচ্ছে। আমি কিন্তু কোনো প্লে করিনি, অটোমেটিক প্লে হচ্ছে। আমি জাস্ট স্ক্রল করতেছি, তো স্ক্রল করছি, অটোমেটিক প্লে হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমি দেখাচ্ছি আপনারা আরো কিছু ভিডিও। তো বারবার আমি স্ক্রল করছি, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটা কি অটোমেটিক প্লে হচ্ছে। তো এই অটোমেটিক প্লেটা হওয়ার কারণে আবার কমেন্টের রিপ্লাইয়ের ক্ষেত্রেও কিন্তু অটোমেটিক প্লে হচ্ছে। এটি কিভাবে বন্ধ করবেন সেটি দেখাচ্ছি। তো আপনারা ব্যাক করে নিচের দিকে চলে আসবেন। আসার পর সেটিংস এন্ড প্রাইভেসি অপশনটি দেখতে পাচ্ছেন, সেটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর সেটিংস অপশনটি দেখতে পাচ্ছেন, সেটিতে ট্যাপ করলাম। ট্যাপ করার পর এরকম একটি ইন্টারফেস নিয়ে আসলো। সেখান থেকে আমি স্ক্রল করে এখানে মিডিয়া অপশনটি দেখতে পাচ্ছি, মিডিয়াতে ট্যাপ করলাম। ট্যাপ করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অটোপ্লে নামক একটা অপশন, অনেক অপশন রয়েছে কিন্তু অটোপ্লে অপশনে এখানে দেওয়া আছে ওয়ান মোবাইল ডেটা অ্যান্ড ওয়াইফাই। এটা অন করে দেওয়া আছে, মানে শুধুমাত্র মোবাইল ডেটা ওয়াইফাই থাকলে এটা অটোমেটিক অন হয়ে যাবে, এই জন্য অটোমেটিক হচ্ছে। তারপর আরেকটা অপশন দেওয়া আছে অন ওয়াইফাই অনলি, শুধু ওয়াইফাই থাকলে ভিডিও অটোপ্লে হবে। তো এগুলো অপশন দেওয়ার কারণে আপনার ভিডিওটা অটোপ্লে হচ্ছে, আমারও হচ্ছে। কিন্তু এটা যদি আমি নেভার অটোপ্লে ভিডিও করে দেই তাহলে এটা কখনোই আর অটোপ্লে হবে না। কারণ অটোপ্লে হওয়ার কারণেই কিন্তু কমেন্টে রিপ্লাই থেকে অটোপ্লে হচ্ছে, ভিডিওর রিচ এঙ্গেজমেন্ট কমে যাচ্ছে, ফেসবুক নিচে ধরে দিচ্ছে, আপনি আপনার ভিডিও নিজে দেখছেন, যার ফলে এটা প্রবলেমটা হয়ে যাচ্ছে। তো এরকম নেভার অটোপ্লে ভিডিও এরকম এই অপশনটাতে টাচ করে দেওয়ার পর আমি এটা অন করে দিব। আপনারা এটা অন করে দিবেন, নয়তো আপনার অটোপ্লে হবে এবং ভিডিওর জন্য আপনার আইডির রিচ এঙ্গেজমেন্ট কমে যেতে পারে। তো এইভাবে আপনারা অটোপ্লে সেটিংস থেকে বন্ধ করে দিবেন। দেওয়ার পর আপনারা খেয়াল করবেন যে আপনার ওয়ান মোবাইল ডেটা অ্যান্ড ওয়াইফাই অপশনটি থেকে টিক চিহ্নটা উঠে যাবে। তো এভাবে আপনারা অটোপ্লেটা বন্ধ করে দিবেন। ব্যাক করে চলে আসলাম, চলে এসে আমি আবারও দেখাবো যে আমার ভিডিওটা অটোপ্লে হচ্ছে কিনা। তো এই জন্য আমি আবার ভিডিও অপশনে গেলাম। ভিডিও অপশনে ট্যাপ করার পর দেখেন এখন আর ভিডিও অটোপ্লে হচ্ছে না। প্রথমে যেরকম আমি টাচ করার পর ভিডিও অটোপ্লে হচ্ছিল, এখানে কিন্তু কোনোভাবে অটোপ্লে হচ্ছে না। দেখেন আমি স্ক্রল করে নিচের দিকে আসতেছি, কোনোভাবে অটোপ্লে হচ্ছে না। তো এভাবে অটোপ্লে আপনারা বন্ধ করতে পারেন। অটোপ্লে বন্ধ করার ফলে আপনার যে সুবিধাগুলো হবে সেটা হচ্ছে আপনার পেজ রিচ এঙ্গেজমেন্ট কিছুই কমবে না এবং আপনার কমেন্টে রিপ্লাই দিতে গেলেও ভিডিও প্লে হবে না। নিজের ভিডিও নিজে দেখলেই কিন্তু ফেসবুক থেকে আপনাকে রিচ এঙ্গেজমেন্ট কমে দেয়। তো ধন্যবাদ সকলকে ভিডিওটির সাথে থাকার জন্য।